আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টেকনিক্যাল পার্সপেক্টিভে অনেক ইম্পোর্টেন্ট এবং কমপ্লেক্স একটা ইস্যু ফিক্স করব। আপনারা যারা এসইও শিখতেছেন এবং যারা এসইও নিয়ে নিজের ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে চান, তাদের কাছে এই ইস্যুটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এইটা ইস্যুটা এবং এটা একটা মাস্ট ফিক্স ইস্যু। অর্থাৎ এই ইস্যুটা যখনই অ্যারাইজ হবে তখনই আপনাকে অবশ্যই এই ইস্যুটা ফিক্স করতে হবে। আদারওয়াইজ এটা আপনার ওয়েবসাইটের পারফরম্যান্সে ইমপ্যাক্ট ফেলতে পারে, আপনার ওয়েবসাইটের পারফরম্যান্সটা কমিয়ে দিতে পারে এবং আপনার ওয়েবসাইটের সিকিউরিটিটা ভালনারেবিলিটি আরো এনশিওর করে দিতে পারে। দ্যাট মিনস আপনার যে সিকিউরিটিটা আছে ওয়েবসাইটে সেটা কলাপস করতে পারে। আপনি যদি এই ইস্যুটা যত দ্রুত সম্ভব ফিক্স না করেন, তাহলে এটা কি? এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটাকে, অর্থাৎ আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন আপনার ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আপনাকে এই ইস্যুটা অবশ্যই ফিক্স করতে হবে। এটা হচ্ছে পিএইচপি আপডেট করতে হবে। অর্থাৎ আপনি যদি আউটডেটেড পিএইচপি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এটা আপনার ওয়েবসাইটের সিকিউরিটিতে ইমপ্যাক্ট ফেলতে পারে, আপনার সিকিউরিটিটা কমিয়ে দিতে পারে, আপনার ওয়েবসাইটের পারফরম্যান্সটাও ইমপ্যাক্ট করতে পারে। আপনার ওয়েবসাইটে যখন যে লগ ইন করতে যাবে অথবা যে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে যাবে, ওয়েবসাইটটাকে স্লো করে দিতে পারে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই পিএইচপিটা অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে, আপডেটেড রাখতে হবে। এই পিএইচপিকে ধরতে পারেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যেটা অবশ্যই আপনাকে সবসময় আপ টু ডেট রাখতে হবে। আপনি কিভাবে আপ টু ডেট করতে হবে এটা বুঝবেন কিভাবে? যখনই আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তখনই দেখবেন যে যদি আপনার পিএইচপিটা আপডেটের প্রয়োজন হয়, এরকম একটা রেড সিগন্যাল আসবে যে পিএইচপি আপডেট রিকমেন্ডেড। সো আপনি যখনই এইটা দেখবেন, তখনই আপনাকে ঠিক করতে হবে যে এটাকে আপনার অবশ্যই আপডেট করতে হবে। এখন কথা আছে, এটা আপডেট করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে cPanel এর অ্যাক্সেস থাকতে হবে অথবা hPanel এর অ্যাক্সেস থাকতে হবে। cPanel মানে কি? cPanel মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড, যেখানে সকল প্রকার ফাইলস স্টোরেজ করা থাকে, যেখানে সকল প্রকার যে ডকুমেন্ট আছে আপনার ওয়েবসাইটটা যা আছে সবকিছু স্টোরেজ করা থাকে। ওয়েবসাইটের কোডগুলো সবকিছু স্টোরেজ করা থাকে। সো ওইখানে যেয়ে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার পিএইচপিটা আপডেট করতে হবে। সো আজকে আমি দেখাবো পুরো ১ম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি একটা ওয়েবসাইটে পিএইচপি আপডেট করবেন। ঠিক আছে? সো আমরা অনেকেই আছি যারা কিনা ভয় পাই পিএইচপি আপডেট করতে। সো যাতে আজকের ভিডিওটা দেখার পর আপনারা আর ভয় না পান এবং আপনারা কনফিডেন্টলি ফিক্স করতে পারেন। আমি নরমালি এই যে ওয়েবসাইটটার পিএইচপি আপডেটটা রিকমেন্ডেড, এটা GoDaddyর ক্ষেত্রে GoDaddyর হোস্টিং ব্যবহার করা হয়েছে এই ওয়েবসাইটের জন্য। সো এই ক্ষেত্রে আমি GoDaddyর ওয়েবসাইটে যাব। আমার এসে গেলাম, ব্যাকএন্ডে গেছি। সো এরপরে আমাকে কি করতে হবে? আমাকে এখানে ক্লিক করে জাস্ট মাই প্রোডাক্টে যেতে হবে। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা প্রিটি সিমিলার ফর অল হোস্টিং। সো আপনি জাস্ট স্টেপগুলো মনে রাখেন। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্টেপগুলো মনে রাখেন। আপনি যদি হোস্টিংয়ের ব্যবহার করেন, হোস্টিংয়ের ক্ষেত্রে আপনি এইচপ্যানেলে যাবেন, এরপরে প্রসেসগুলো সেম। ঠিক আছে? সো আপনি মাই প্রোডাক্টে যাবেন, দেন স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করে আপনাকে খুঁজে বের করতে হবে ওয়েব হোস্টিং। ঠিক আছে? এই দেখেন, হেয়ার ইজ ইউ ক্যান সি ওয়েব হোস্টিং। এখানে আমাকে দিতে হবে ম্যানেজ অল। সো আমি এখানে যখন এটা ক্লিক করব, দেখেন আমার একটা ওয়েবসাইট এখানে হোস্ট করা আছে। ঠিক আছে? মানে একটা ডোমেন। সো আমি এখানে ম্যানেজ দিছি। যখনই ম্যানেজ দিব, এরা আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেখান থেকে আমাকে কি কি খুঁজতে হবে? সার্ভার খুঁজবেন আপনি। এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে দেখবেন যে ২ টা জিনিস। একটা হচ্ছে অ্যাকাউন্ট, দ্যাট মিনস কোন অ্যাকাউন্ট আছে, আর একটা হচ্ছে সার্ভার। সো আপনাকে সার্ভারে যেতে হবে। সো আমি সার্ভারে যখনই গেলাম, দেখেন আমার এখানে লিখে দিছে যে PHP 8.4 আপডেট অ্যাভেইলেবল, এবং আমার PHP ভার্সন এক্সিস্টেড কি 7.4। সো আমি কি করব? আমি এখানে ক্লিক করব, আপগ্রেডে ক্লিক করব। যখনই আপগ্রেড ক্লিক করব, এই দেখেন এখানে একটা অপশন আছে যে চেঞ্জ পিএইচপি ভার্সন। মেকিং চেঞ্জেস টু ইওর পিএইচপি ভার্সন মে ইমপ্যাক্ট ইওর সাইট। উই এনকারেজ ইউ টু ভেরিফাই দ্যাট ইওর সাইট ইজ ফাংশনিং প্রপারলি আফটার মেকিং এনি চেঞ্জ বলা থাকবে। বাট আপনাকে যাই করবেন, টেকনিক্যাল কোনো কিছু ফিক্স যখনই করবেন, তখনই অবশ্যই আপনাকে ক্রস চেক করতে হবে যে আপনার ওয়েবসাইটটা ঠিকভাবে স্মুথলি রান করতেছে কিনা। সো আমার ওয়েবসাইটে দেখেন এখানে বলে দিয়েছে যে আমাকে দ্য মিনিমাম রিকমেন্ডেড ভার্সন অফ পিএইচপি ইজ 8.3, যেখানে এখন আপনি দেখতে পারবেন এখানে প্রায় 8.4 চলে আসছে। সো আমরা আগে 8.3 টা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আপনাকে আপডেট লিখতে হবে, আপডেট। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে? সেভ চেঞ্জেস দিতে হবে। ঠিক আছে? টাইপ আপডেট টু কনফার্ম। ওকে। সো আমি আপডেট দিয়ে দিছি। চেঞ্জেস দেখছেন? এখানে একটা জিনিস খেয়াল করেন,
আপনি যদি এখানে বড় হাতের ইউ দেন তাহলে কিন্তু এরা সেভটা নিবে না। আপনাকে অবশ্যই ছোট হাতের ইউটাই দিতে হবে। তাহলে এটা সেভ চেঞ্জেস নিবে। সো আপনি এখন যখন সেভ চেঞ্জেস দিবেন এটা আপডেট হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। এই দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি চেঞ্জড ইউর পিএইচপি ভার্সন। সো ভেরি গুড। আপনি এখন ক্রস করেন। ক্রস করে দেখেন এইখানে সার্ভারে অলরেডি এখানে কি 8.3 পিএইচপি ভার্সনটা চলে এসেছে। এখন যদি আমি এইখানে যাই, এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে এইখানে যে অপশনটা ছিল এটা আর নেই। এখানে পিএইচপি ভার্সনটা আপ টু ডেট হয়ে গিয়েছে। ঠিক আছে? সো দেখেন এখানে কোনো অপশন আর নেই। এখন আপনি সিম্পলি কি করবেন? আপনি সিম্পলি আপনার ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে সবকিছু সুন্দরভাবে রান করতেছে কিনা। ঠিক আছে? সো আমি আবার ওয়েবসাইটে চলে আসলাম। দেখেন এভরিথিং ইজ রানিং স্মুথলি। ধরো সবকিছু লোডও করতেছে। সো এইটা ছিল যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের পিএইচপিটা আপডেট করবেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে স্পেশালি। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি খুব স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাইছি। সব মানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে কোনো হোস্টিংয়ে যান, হোস্টিং প্রোভাইডারের যে কোনো cPanel-এ যান, hPanel-এ যান। আপনি এই যে প্রসেসটা দেখাইলাম যে প্রথমে আপনাকে মাই প্রোডাক্ট অর্থাৎ সেখানে আপনাকে আপনার ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে। দেন যে ওয়েবসাইটটাকে আপনি ওই পার্টিকুলার হোস্টিংয়ে হোস্ট করেছেন, দেন হচ্ছে ওইখান থেকে আপনাকে যেতে হবে ওয়েব হোস্টিংয়ে। ওয়েব হোস্টিংয়ে দেন হচ্ছে সেটিংয়ে যেতে হবে, অ্যাকাউন্ট সার্ভার খুঁজে বের করতে হবে, দেন পিএইচপি ওইখানে লেখা উঠবে যে রিকমেন্ডেড পিএইচপি ভার্সন। সো এই ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দেন যাতে যারা টেকনিক্যাল এসইও নিয়ে খুব ভয় পায় তারা যাতে ভিডিওটা দেখতে পারে এবং তারাও যাতে তাদের এন্ড থেকে ওটাকে সলভ করতে পারে। আপনি যত বেশি মানুষের কাছে এটা শেয়ার করবেন তত বেশি এই যে টেকনিক্যাল যে ভয়টা সেটা কেটে যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করি দ্রুত নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।